হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু নলেজ পয়েন্ট। আজকে লসাগু গসাগুর সেকেন্ড ক্লাস করাচ্ছি। এর আগে আমি একটি ক্লাস করিয়ে দিয়েছি, যারা যারা ক্লাসটি দেখোনি অবশ্যই ক্লাসটি দেখে নেবে। তো আজকে 2 নম্বর ক্লাস। আজকে ইম্পর্টেন্ট কতগুলো অঙ্ক নিয়ে এসেছি। এই অঙ্কগুলো তোমাদের আবগারি মেন্স, তাছাড়া আপকামিং যে সমস্ত এক্সাম আসতে চলেছে সে সমস্ত এক্সামের জন্য মোস্ট ইম্পর্টেন্ট। তাই অবশ্যই তোমরা এই ক্লাসটি প্রথম থেকে শেষ পর্যন্ত করবে ভালো করে। আর ভালো লাগলে অবশ্যই লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে বন্ধুদের সাথে ভিডিওটি, আর আমার এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে। আর আমাদের একটা নলেজ পয়েন্ট .in বলে ওয়েবসাইট রয়েছে, সেই ওয়েবসাইটে বিভিন্ন ধরনের কুইজ দেওয়া হয়। তো তোমরা যদি চাও সেই কুইজগুলো অবশ্যই অ্যাটেন্ড করতে পারো। ওকে, তো চলো আজকের এই ক্লাসটি শুরু করি। দেখো 1 নম্বর কোশ্চেন কি বলেছে, দুটি সংখ্যার অনুপাত 2:3 এবং তাদের গসাগু ও লসাগু এর গুণফল 33,750 হলে সংখ্যা দুটির যোগফল কত? সংখ্যা দুটির যোগফল বের করতে বলেছে। তো সংখ্যা দুটির অনুপাত কি বলেছে? 2:3। তো আমরা সংখ্যা দুটি অনুপাত 2x আর 3x ধরে নিতে পারি। ওকে, ধরে নিলাম। তো দেখো তাদের লসাগু আর গসাগুর গুণফল 33,750 বলে দেওয়া হয়েছে। তো 2x আর 3x এর গসাগু বের করব আগে। তো 2x আর 3x এর গসাগু কি? x। তো এর আগের ক্লাসে আমি বলে দিয়েছি কিভাবে গসাগু বের করে। আর দুটো সংখ্যা থেকে যেটা কমন যাবে সেটা হচ্ছে গসাগু আর লসাগু। 2x আর 3x এর লসাগু হচ্ছে 3 দুগুণে 6x। ওকে, 6x। তো এই দুটো সংখ্যার গুণফল হচ্ছে 33,750। তো দেখো x ইন্টু 6x সমান কি বলেছে? 33,750। ওকে, গসাগু হচ্ছে x আর লসাগু হচ্ছে 6x। তো এই দুটোর গুণফল 33,750। তাহলে 6 আর x গুণ করলে কত হয়? 6x স্কোয়ার। তো 6x স্কোয়ার সমান 33,750। তো x স্কোয়ার সমান 33,750 ডিভাইডেড বাই 6। তো এটাকে কাটবো। তো 6 দিয়ে 33,750কে কাটলে পরে বের হয় 5,625। তো x সমান এই যে স্কোয়ারটা আছে এটা রুট হয়ে যাবে 5625। তো এটার আমরা বর্গমূল বের করব। তো বর্গমূল দেখো এখানে 25 রয়েছে। তো 5-এর উপর স্কোয়ার দিলে হচ্ছে 25, 5 হলো। আর এই যে 56 রয়েছে, তো 56 কত গুণ হয়? 7 8 56। ঠিক আছে। তো এর মধ্যে যে ছোট সংখ্যাটা সেটা আমরা নিব। এই ছোট সংখ্যাটা কি? 7। তো x সমান 75। এভাবে বর্গমূল বের করার ট্রিক রয়েছে। তো আমাদের চ্যানেলে ক্লাস দেওয়া আছে বর্গমূলের। তো যারা যারা ক্লাসটি দেখোনি অবশ্যই দেখে নেবে। ঠিক আছে, শর্টকাটে বর্গমূল বের করার। তো দেখো x সমান কত? 75 বের হলো। তো দেখো এখন কি বলেছে? সংখ্যা দুটির যোগফল কত? তো সংখ্যা দুটির যোগফল, তো একটা হচ্ছে 2x আর একটা হচ্ছে 3x। 2x 2 ইন্টু 75 কত হচ্ছে? 5 দুগুণে 10-এর 0, হাতে 1, 7 একে 7, 7 দুগুণে 14, আরেককে 15। আরেকটা কি? 3x 3 ইন্টু 75 হচ্ছে 225। তাহলে এই দুটো যোগ করে দিই 5 5 আর 2 কত হয়? 7 আর 2 আর 1 3, 375। ওকে, তো সংখ্যা দুটির যোগফল কত? 375। অপশন ডি হচ্ছে সঠিক অ্যান্সার, অপশন ডি। নেক্সট 2 নম্বরটা দেখো কি বলেছে, দুটি সংখ্যার অনুপাত 4:5 এবং সংখ্যা দুটির লসাগু 60 হলে গসাগু কত? তো এই অঙ্কটা করার যে ফর্মুলাটা সেটা হচ্ছে, দেখো গসাগু যেহেতু বের করতে বলেছে, গসাগু সমান লসাগু ডিভাইডেড বাই সংখ্যা দুটির অনুপাতের গুণফল। এই যে সংখ্যা দুটির অনুপাত, এদের গুণফল, সংখ্যা দুটির অনুপাতের গুণফল। ওকে, তো লসাগু কত? লসাগু বলে দেওয়া আছে 60, উপরে 60 আর নিচে কি? সংখ্যা দুটির অনুপাতের গুণফল। তো সংখ্যা দুটি 4:5 মানে 4 ইন্টু 5। ওকে, তো দেখো এটা কাটবো এখন। 5 দিয়ে 5 12 60, 4 3 12, তো কি বের হচ্ছে? 3। তাহলে গসাগু কত? 3। ওকে, তাহলে অপশন ডি হচ্ছে সঠিক অ্যান্সার, 3। নেক্সট 3 নম্বরটা দেখো কি বলেছে, দুটি সংখ্যার অনুপাত 7:9 এবং সংখ্যা দুটির গসাগু 5 হলে ক্ষুদ্রতম সংখ্যাটি কত?
সংখ্যা দুটির অনুপাত 7:9। তো আমরা সংখ্যা দুটি কি ধরতে পারি, একটা 7x আর একটা 9x। ওকে, তো 7x আর 9x এর গসাগু হচ্ছে x, যেহেতু x কমন যাচ্ছে দুটো সংখ্যা থেকে x। তো আবার কি বলেছে, সংখ্যা দুটির গসাগু 5, মানে x সমান হচ্ছে 5। ওকে, তো দেখো ক্ষুদ্রতম সংখ্যাটি কত, ক্ষুদ্রতম সংখ্যাটি বের করতে বলেছে। তো একটা হচ্ছে 7x আর একটা সংখ্যা হচ্ছে 9x। তো কোনটা ক্ষুদ্রতম সংখ্যা, 7x। তো 7x সমান কি, 7 × 5, 5 × 7 = 35। তাহলে ক্ষুদ্রতম সংখ্যাটি কি, 35। অপশন ডি হচ্ছে সঠিক অ্যান্সার। ঠিক এরকমই যদি অঙ্ক থাকে আর যদি বলে বৃহত্তম সংখ্যাটি কত, তাহলে বৃহত্তম সংখ্যাটি হচ্ছে 9x। তো 9x যদি বলে তাহলে 9x বের করব, 9 × 5, 5 × 9 = 45। এই হচ্ছে বৃহত্তম সংখ্যা আর এটা হচ্ছে ক্ষুদ্রতম সংখ্যা 35। ওকে, নেক্সট 4 নম্বরটা দেখো, দুটি সংখ্যার অনুপাত 3:4 এবং সংখ্যা দুটির লসাগু 84 হলে বড় সংখ্যাটি কত। দুটি সংখ্যার অনুপাত 3:4। তো আমরা একটা 3x আর একটা 4x ধরে নেব। ওকে, তো লসাগু বের করতে বলেছে 3x আর 4x এর লসাগু। এর লসাগু হচ্ছে 3 × 4 = 12x। ওকে, আর সংখ্যা দুটির লসাগু 84 বলে দেওয়া হয়েছে। তো লসাগু এখানে 12x বের হলো, তো 12x সমান হচ্ছে 84। তো x সমান হচ্ছে 84 / 12, 7 × 12 = 84। তো অতএব x সমান হচ্ছে 7। ওকে, তো বড় সংখ্যাটি কত, বড় সংখ্যাটি হচ্ছে 4x। তো 4x, তো 4 × 7, 4 × 7 কত, 28। তো অপশন কি, অপশন সি হচ্ছে সঠিক অ্যান্সার, 28। ওকে, নেক্সট 5 নাম্বারটা দেখো, দুটি সংখ্যার অনুপাত 3:5 এবং সংখ্যা দুটির লসাগু 75 হলে সংখ্যা দুটির সমষ্টি কত। এখানে সমষ্টি বের করতে বলেছে। ওকে, তো দুটি সংখ্যার অনুপাত হচ্ছে 3:5। তো আমরা একটাকে 3x আর একটাকে 5x ধরতে পারি। তো সংখ্যা দুটির লসাগু 75। তো 3x আর 5x এর লসাগু হচ্ছে কত, 5 × 3 = 15x। তো 15x সমান কত, 75। ওকে, তো x সমান হচ্ছে 75/15, তাহলে কত হচ্ছে 5। অতএব x সমান কত, 5। তো এখন হচ্ছে সংখ্যা দুটির সমষ্টি বের করব। তো সংখ্যা দুটি হচ্ছে একটা 3x আর একটা হচ্ছে 5x। তো 3x সমান কত, 3 × 5, 5 × 3 = 15 হলো, 5 × 3 = 15। আর একটা কত, 5x। তো 5 × 5, তাহলে 5 × 5 = 25। তো এই দুটো সমষ্টি বের করতে বলেছে। সমষ্টি মানে কি, যোগফল। তো 5 × 5 = 10 আর হাতে 1 4, 40। তো অ্যান্সারটা কি বের হলো, সমষ্টি 40। তো অপশন ডি হচ্ছে সঠিক অ্যান্সার, 40। ওকে, বোঝা গেছে নিশ্চয়ই। চলো নেক্সট 6 নম্বরটা দেখো কি বলেছে, দুটি সংখ্যার গসাগু 2 এবং তাদের লসাগু 70 হলে সংখ্যা দুটি কি কি। তো এই ধরনের অঙ্ক করতে গেলে আমাদেরকে অপশন দেখে অঙ্কটা করতে হবে। তো দেখো সংখ্যা দুটির গসাগু হচ্ছে 2 বলে দেওয়া হয়েছে আর লসাগু কি বলা হয়েছে, 70। তাহলে সংখ্যা দুটি কি কি। তো আমরা কি জানি, গসাগু × লসাগু সমান সংখ্যা দুটির গুণফল। গসাগু × লসাগু সমান সংখ্যা দুটির গুণফল। তো গসাগু কত, এখানে 2 আর লসাগু কত, 70। তো এই সংখ্যা দুটির গুণফল কত, 140 হলো। তো 140 বের হলো। তো এখন অপশন দেখতে হবে যে এমন কোন দুটো সংখ্যা দিয়ে গুণ করলে 140 বের হবে। তো দেখো উপরে যে 1 নম্বর অপশনটা রয়েছে 14 আর 10। তো 14 × 10 ইন্টু করলে হচ্ছে 140। ওকে, আর বাকি যে অপশনগুলো দেওয়া আছে দেখো 35 × 2 70, আর 6 আর 70 যদি ইন্টু করে এটা হবে না, 4 70 ইন্টু করলেও এটা হবে না। তো 14 × 10 ইন্টু করলে হচ্ছে
140 হবে। তো অপশন এ হচ্ছে এখানে সঠিক অ্যান্সার। তো এইভাবেই তোমাদেরকে অপশন দেখে অঙ্কটা করতে হবে। ওকে, নেক্সট 7 নাম্বার দেখো, দুটি সংখ্যার সমষ্টি হচ্ছে 1000 এবং তাদের লসাগু হচ্ছে 8919। তাহলে সংখ্যা দুটি কি কি? এই অঙ্কর ক্ষেত্রেও অপশন দেখেই করতে হবে। তো দেখো সংখ্যা দুটির সমষ্টি হচ্ছে 1000। তো দেখো প্রত্যেকটা যে অপশনগুলো রয়েছে এখানে, তো প্রত্যেকটা যদি আমরা যোগ করি দুটো সংখ্যা মিলে তাহলে 1000 হচ্ছে। দেখো এখানে 993 আর 7, এখানে 1000 হচ্ছে যোগ করলে। তারপরে 989 আর 11 রয়েছে, এখানেও 1000 হয়। ওকে, তারপরে 987 প্লাস 13 এখানেও যোগ করলে 1000, আর এখানেও যোগ করলে 1000 হচ্ছে। বোঝা গেল? তাহলে লসাগু হচ্ছে 8919। 8919। তো এই যে অপশনগুলো রয়েছে দেখো প্রত্যেকটাই মৌলিক সংখ্যা। তো লসাগু তো যাবে না, তাহলে কি করতে হবে? গুণ করে দিতে হবে দুটো সংখ্যা। তো এমন কোন দুটো সংখ্যা গুণ করলে 8919 হবে? তো দেখো এখানে যে অপশন ডিটা রয়েছে 991 আর 9 ইন্টু যদি আমরা করি তাহলে 8919 বেরোচ্ছে। তাহলে দেখো 9 একে 9, 9 নং 81 1 হাতে 8, 9 নং 81 82 83 84 85 86 87 88 89 8 9 8919 হলো। তো এটাই হচ্ছে সঠিক অ্যান্সার। এই যে বাকি যে অপশনগুলো রয়েছে এগুলো দিয়ে ইন্টু করবে, মিলবে না। ওকে, তো একবার দেখে নেবে তোমরা গুণ করে। তো এখানে সঠিক অ্যান্সার হচ্ছে অপশন ডি। ওকে, তো বন্ধুরা আজকের ক্লাসটি এই পর্যন্তই। তোমাদের যদি ক্লাসটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে বন্ধুদের সাথে ভিডিওটি, আর আমাদের এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে। আজকে এই পর্যন্তই। থ্যাঙ্কস ফর ওয়াচিং।